প্রণয়সিক্ত প্রলাপ। লেখনীতে সবিচুন্নেহের। পর্ব ২। আনহা যখন পিটপিট করে চোখ খুলল, নিজেকে ছোট্ট একটি রুমে আবিষ্কার করল। সফেদ সিলিং, তার মাঝখানটায় সাই সাই করে ফ্যান ঘুরে চলেছে। সাথে ফিনাইলের তীব্র গন্ধ নাকে এসে ধরা দিচ্ছে। মাথাটাও ঝিম ধরে আছে একটু আধটু। কয়েক পল কাটল নিজেকে স্বাভাবিক করতে আর নিজের অবস্থান বুঝতে। তার ওভাবে নিস্তব্ধের মতো করে শুয়ে রইল। আচিরেই আনহা উঠে বসে পড়ল সেভাবে। এদিক সেদিকে ঘাড় ফিরাতে দূরে নিজের ৩ বান্ধবীকে বসে থাকতে দেখল। জানে পানি এলো ১ মিনিটের জন্য যেন, কিন্তু তাদের চেহারায় অদ্ভুত এক বিবর্ণতা, উদ্বিগ্ন, ফানসে আকার ধারণ করেছে এই কয়েক ঘণ্টায়। বান্ধবীর চিন্তায় নাকি ফায়াজের ভয়, তা আনহা আজ করতে পারল না। আনহাকে উঠে বসতে দেখে ৩ জন একসাথে এগিয়ে এলো। কেমন উদ্বিগ্ন চাউনি তাদের, দুশ্চিন্তার চাপ। তারা কিছু বলবে কি তার আগেই আনহা ভয়ার্ত, কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করতে লাগল। লোকটা কোথায়? চলে গিয়েছে? তোদের কিছু বলেছে? তিথি এগিয়ে মাথায় হাত রাখল আনহার। সে নরম গলায় বলল, শান্ত হয় তুই আগে। তোর প্রেশার হাই হয়ে গিয়েছিল, যার জন্য সেন্সলেস হয়ে পড়েছিলি। ডাক্তার বলেছে হাইপার না হতে। কথা ঘুরাতে চাইল যেন তিথি। আনহা ভ্রু কুঁচকাল। তিথিকে একটা ধমক দিয়ে বলল, যেটা জানতে চেয়েছি ওটা বল আগে। লোকটা কোথায় গিয়েছে? রাহা উদ্বিগ্ন চিত্তে এসে বসল আনহার পাশে। চেহারাটা কেমন ফ্যাকাশে, গলা বসে গিয়েছে কেমন। ঢোক গিলে ভেজালো তা। রিনরিনে কণ্ঠে সে বলল, আনহা তুই মনে হয় অনেক বড় ঝামেলায় ফেসে গিয়েছিস বোন। ফায়াজ লোকটা সাধারণ কেউ নয়, তার পরিচয় জানলে তুই নিজেও আমাদের মতো চমকে যাবি। রাহার কথা মাথার ওপর দিয়ে গেল আনহার। সে কৌতূহলী চোখে চেয়ে, কপালে ভাঁজ। সে এটুকু বুঝেছে লোকটার নিশ্চয়ই বর্ষর কোনো পরিচয় রয়েছে, কিন্তু তা কি? আর রাহা এমন কথা কেন বলল? রাহা নিজের কথা মাঝপথে রেখে নিজের মোবাইল হাতে নিল। কি যেন খুঁজল, তারপর বাড়িয়ে দিল আনহার দিকে। কাপা হাতে তা নিজের কাছে নিয়ে চোখ রাখল সেদিকে। দেখল একটি ইন্টারভিউর ভিডিও, যেখানে উপস্থাপক প্রধান অতিথি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন মোস্ট সাকসেসফুল এন্ড এলিজিবল ব্যাচেলর বিজনেস টাইকুন মি ফায়াজ শেহবাজ চৌধুরী। মুখটা প্রথমে খানিক ঘোলাটে লাগল আনহার। সে চোখ কচলে আবার তাকালো। হঠাৎ হাত থেকে মোবাইলটা গড়িয়ে নিচে পড়ে গেল। বিস্মিত চোখে পরপর ৩ বান্ধবীর দিকে তাকাতে, তারাও অসহায়ের মতো ওপর নিচ মাথা ঝাঁকাল। সে যা দেখছে তা ঠিক। সে এতদিন যেমন তেমন কারো সাথে নয়, বরং ৩০ বছর বয়সী একজন সাকসেসফুল বিজনেসম্যানের সাথে প্রেম খেলে এসেছে। এই সময় ঠোঁট কাঁপতে লাগল। আমি কি করে পেলাম তোদের পাল্লায় পড়ে? এবার আমার কি হবে বল? লোকটা কি আমাকে রেগে পুলিশে দিয়ে দিবে, নাকি কেটে টুকরো করে কুকুরের খাবার বানিয়ে ফেলবে? কান্নায় জড়িত কণ্ঠে হাহুতাশ করে উঠল আনহা। মালিহা আব কাটল। গুরুতর কণ্ঠে সে বলল, জানিস লোকটা কি রাগী? কথায় কথায় সবাইকে সে কি ধমক। তুই বেহুশ হয়ে গিয়েছিলে দেখে সাথে থাকা লোকগুলোকে কেমন চিল্লাচিল্লি করছিল, গাড়ি আনতে দেরি হচ্ছে কেন, রাস্তায় এত জ্যাম কেন। আর আমাদেরও কেমন করল। মনে হচ্ছিল সব নিজের হাতের মোয়া। বলে মন ভার করল। আনহা তৃতীয়বারের মতো ফের জিজ্ঞেস করল, লোকটা কি গিয়েছে না আছে এখনো? মিস করছো আমাকে পাখি? আচমকা সেই স্বর। ৪ জনেই চমকে তাকালো সেদিকে। আবার ভয় কাচুমাচু হয়ে গেল এক একটার চেহারা। শুকনো ঢোক গিলল আনহা। মনে পড়তে লাগলো তার করা বোকামোর কথা। ছুটতে পালাতে চাইল এক মুহূর্তের জন্য, তবে সে নিরুপায় তখনও। ১৮ বছর বয়সী একটা মেয়ে নাকি পুরো একটা বছর ৩০ বছরের হ্যান্ডসাম বুড়োকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। আর লোকটা, সে নিজেও তো কখনো বলেনি নিজের ব্যাপারে, কখনো রাগেও নি তার আচরণে। ফায়াজ এগিয়ে এলো আনহার বেডের কাছটায়। মুখের হাসি হঠাৎ কোথায় যেন মুখ লুকালো, চোখ রাঙিয়ে তাকালো রাহার দিকে। মেয়েটা ভয় গুটিয়ে গেল তক্ষুনি। হুটোপুটি করে উঠতে গিয়ে পড়তে পড়তেও সামলালো নিজেকে। ফায়াজ বসল এবার সেখানটায়। ঠোঁটে অদ্ভুত এক হাসি, যাতে প্রাণ নেই। কেমন যেন মন কাড়ল না আনহার। সে তাকিয়ে চট করে চোখ সরিয়ে নিল। ফায়াজ ধীর কণ্ঠে বলল আবার, ইউ ওকে নাও? কোনো অসুবিধা লাগছে? আমি ডাক্তার ডাকবো? আনহা অজান্তেই বাধ্য মেয়ের মতো দুদিকে মাথা ঝাঁকালো। লাগবে না ডাক্তার ডাকা। ফায়াজ আনহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। ঘাবড়ে ২ হাত পিছিয়ে এলো আনহা তক্ষুনি। ফায়াজের বোধ হয় পছন্দ হলো না কাজটা। তার চেহারায় তেমন একটা প্রতিক্রিয়া ভেসে উঠল, তবে সামলে নিল নিজেকে। উঠে দাঁড়ালো আবার। পকেট থেকে মোবাইল বের করে কাকে যেন কল দিল। উঠে তৈরি হয়ে নাও, গাড়ি আসছে নিচে। কথাটা বলে সামনের দিকে এগোতে নিল, থামল ফের। ঘাড় ফিরালো রাহাদের দিকে, যার নজর দেখেই কাঁপতে লাগল ৩ রমণী। ফায়াজ স্বাভাবিক গলায় একটা হুমকি বার্তা দিয়ে বলল, ওকে রেডি করে না ছুঁয়েই নিচে নিয়ে এসো, গাড়ির কাছে আমি আছি সেখানে। বলে গড়গড় পায়ে বেরিয়ে গেল। বুঝল না তারা না ছুঁয়ে কি করে নিয়ে যাবে, হাওয়ায় ভাসিয়ে নাকি? অদ্ভুত সব কথাবার্তা লোকটার। নাক কুচকে পেছনে ভেঙচি কাটল মালিহা। ৩ জনে এসে দাঁড়ালো আনহার কাছে। একে অপরের মুখ চাওয়াচাওয়ি ছাড়া আর কিচ্ছু করার নেই তাদের। মিনিট ৫ পরেই নেমে এলো নিচে। রাস্তায় একটা কালো রঙা গাড়ি দাঁড় করানো।
দামি গাড়ি তার বাহিরের আবরণে বোঝা যায়। আনহা গাড়িটা দেখে মুখ হা করে তাকিয়ে রইল। সে মোবাইলে দেখেছিল এই গাড়ি। কি যেন নাম ছিল, মাথায় খানিক জোর দিতে মনে পড়ল, রেঞ্জ রোভার, হ্যাঁ এটাই ছিল। বড়লোকদের আইসি কাজকারবার, তার অনেক দিনের শখ এমন একটা গাড়িতে চড়ার। আনহার কেমন হিংসে হলো লোকটার ওপর। কেন হলো তা সে জানে না, তাও হলো। হাঁটতে হাঁটতে চারজন এসে যখন থামল ফায়াজের সামনে, সে তৎক্ষণাৎ গাড়ির ডোর খুলে দিল, ওপরের অংশে হাত রেখে ইশারা করে বলল, উঠে বসো, তোমাকে আর 2 দিনের জন্য বাড়িতে দিয়ে আসি। রিমি অবিশ্বাস্য চোখে তাকালো। সে উঠবে এই গাড়িতে? এত দামি গাড়িতে চড়ার অভিজ্ঞতা তার কখনো নেই। যদিও চড়ার লোভ জাগল, কিন্তু তা দেখালো না। রিনরিনিয়ে না সূচক মাথা নেড়ে বলল, সমস্যা নেই স্যার, আমরা যেতে পারব। আপনাকে কষ্ট করতে হবে না, আমার বাড়ি ওই সামনেই। কথাটা বলতে সময় কেমন এক অদ্ভুত জোরতা মেয়েটার কণ্ঠে। ফায়াজ আগের ন্যায় থেকেই বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, এখন উঠে বসো। আমাকে দ্বিতীয়বার বলতে বাধ্য করো বা পাখি উঠে বসো। কেমন হুঁশিয়ারি দিল যেন শান্ত কণ্ঠে। আনহা কিছু একটা ভাবল, পর মুহূর্তেই সে উঠে বসে পড়ল গাড়িতে। তারপর একপাশে গিয়ে জায়গা করে দিল বাকিদের জন্য। সে হাত দিয়ে শীত দেখিয়ে বলল, উঠে আয়, জীবনে একবারই আসে এমন সুযোগ। যদিও তা মনে মনেই বিড়বিড় করল। রাহা, তিথি আর মালিহা অসহায় চোখে চেয়েছিল। তাদের যে উঠতে দেওয়া হবে না এ কথা জানে ভালো করেই। আসার সময়ও তো ওই গাড়ি করে এসেছিল। মালিহা উঠতে গিয়েছিলে বলে সে কি একটা ধমক দিয়েছিল। আনহার ভাবনার অন্ত ঘটিয়ে ফায়াজ হুট করে উঠে বসে পড়ল তার পাশে। আনহা আঁতকে উঠল। সে ঘাবড়ে তাকালো ফায়াজের দিকে। বলতে চাইল, প্রশ্ন করতে চাইল তার বান্ধবীদের না উঠতে দিয়ে সে কেন উঠছে। এটা তো তার জায়গা নয়। কিন্তু পারল না। বাহিরে থেকে 3 বান্ধবী হাত নেড়ে বিদায় জানাতে কালো কুচকুচে গ্লাসটা বন্ধ হয়ে গেল। ফায়াজের আদেশ সূচক এক শব্দের বাণী এলো, ড্রাইভ। আর চলতে শুরু করল সাথে সাথে। আনহা মনের সকল জোরতা ভয়ে ডর সাইডে পেলে নিজেকে প্রস্তুত করছে বসে বসে। সুযোগ পেয়েছে যখন মাফ চেয়ে নিবে, নিশ্চয়ই লোকটা বুঝদার হবে। বুঝবে তার কথা আর তাকে ক্ষমা করে দিবে। ভাবনা মতো তাকালো আনহা নিজের বা পাশে। ফায়াজ চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে তখন। চোখে মুখে ক্লান্তির চাপ, তার চেহারার লাবণ্য কেমন নেতিয়ে এসেছে। সেই ঢাকা থেকে এতদূর জার্নি করে চিটাগং আসা, তার ওপর মেয়েটাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি, কতটা ধকল পোহাতে হচ্ছে। যদিও এমনটা তার অভ্যেস রয়েছে, কিন্তু কাল থেকে না খেয়ে থাকার দরুন শরীরটা বেশিই ঝিমিয়ে এসেছে। আনহা বলবে কি বলবে না করে করে হাসপাস করতে লাগল। বার কয়েক তাকালো, আবার চোখ সরুয়ে নিল। নার্ভাসনেসে হাত কোচলাচ্ছে সে, মুখে জমা ঘামবুলে মুছে মুছে নিচ্ছে। কিছু বলবে পাখি? চোখ বন্ধ রেখে নির্লিপ্ততা কণ্ঠে বলল ফায়াজ। আনহা চমকে তাকালো। এবার মেরুদণ্ড সোজা করে পুরোপুরি ঘুরে বসল ফায়াজের দিকে। তারপর হুট করেই সে ফায়াজের পা জড়িয়ে ধরে বলতে শুরু করল, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি এমনটা করতে চাইনি। ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন, বিপদে পড়ে করে ফেলেছি। যদি কখনো জানতাম আমি এতদিন আপনার মতো বড় মাপের কোনো ব্যক্তির সাথে কথা বলছিলাম, তবে এতদিন এই মিথ্য চালিয়ে যাওয়ার মতো সাহস দেখাতাম না। আমাকে ক্ষমা করে দিন, আর জীবনে এমন ভুল করব না, বিশ্বাস করুন, শেষবারের মতো ছোট বাচ্চা ভেবে ছেড়ে দিন প্লিজ জজ। এক নিঃশ্বাসে কথাটুকুন বলে সে ধম নিলে। পিটপিট করে তাকালে, যেন নিজপর আহায়ত্তে সামনপর মানুষটাকে ঘায়েল করে কার্যসিদ্ধি করতে বাধ্য হয়। ফায়াজেরও ঘুমে চোখ ধরে এসেছিলে তখন সবে। সে আনহার হঠাৎ কাজে খানিক ভড়কে গেল। তড়িঘড়ি করে তুলল আনহাকে, সোজা করে তার দুকাত চেপে ধরে আলতো গলায় বলল, ভয় পাচ্ছ কেন তুমি? আমি সেই মানুষ যার সাথে তুমি এতদিন কথা বলেছ, যে তোমাকে ভালোবেসে এসেছে এতগুলো মাস। আমি আগের মতোই আছি কেন তবে এমন অস্বাভাবিক আচরণ করছো? আমার সেই দুষ্ট পাখি কই, যে সারাদিন পটর পটর করতে থাকতো? আমি জানি তুমি আর এমন করবে না, কারণ আমি তোমাকে আর এমন কিছু করার মতো সুযোগই দিবে না। তুমি আমার, এই ফায়াজ শেহবাজের। ক্ষমা কেন চাইবে তুমি? তোমার জায়গা পায় নয় আমার বুকে। সেখানে মাথা থাকবে তোমার। খুব তাড়াতাড়ি আমি সেটারও ব্যবস্থা করব। একক উদ্ধৃতি চিহ্ন। আনহা হতভম্ব ফায়াজের কথা। আচরণে সে পরিষ্কার লোকটা সহজে তার পেছনে ছাড়ার নয়। অবশ্য তার খুশি হওয়ারই কথা, আলিশান জীবন কাটাবে এই লোকটাকে বিয়ে করলে, কিন্তু সে চেয়েও কেন যেন পারছে না খুশি হতে। তাদের মাঝে 12 বছরের পার্থক্য। নিজের চেয়ে এত বয়সে বড় একজন মানুষকে সে মানতে পারবে না অবশ্যই, আর তার পরিবার কখনো এত ধনী ঘরে তার বিয়ে দিবে না, সে জানে। আগে যদি বুঝত তবে কি সে এই কাজে হাত বাড়াত কখনো না। আনহা নিজেই নিজেকে বাকমোর জন্য নোবেল ছুড়ে দিল। একক উদ্ধৃতি চিহ্ন। আনহা ভয়ে ভয়ে বলল, দেখুন, আপনার সাথে এতদিন যা ছিল সবই কেবল মিথ্য নাটক, এছাড়া আর কিচ্ছু না। আমি ফ্রেন্ডদের সাথে বাজি ধরে এই কাজটা করেছি। আমি জানি আমি ভুল করেছি। আপনি যা শাস্তি দিবেন আমি মেনে নিব। তাছাড়া আমি, বলতে বলতে কেমন থেমে গেল আনহা। ফায়াজ ভ্রু কুঁচকে নিল, সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কি? আমি অন্য একজনকে ভালোবাসি। ফট করে বলে ফেলল কথাটা।
ভয় কেমন গলা আটকে আসছিল বলার সময়। সে ফায়াজের প্রতিক্রিয়া দেখতেই চোখ উঁচু করে চাইল, অথচ লোকটা কেমন নির্জীব, যেন এই মাত্র সে কিচ্ছু বলেনি বা শুনেনি সে। আগের ন্যায় তাকিয়ে আছে, তারপর হুট করে হেসে দিল শব্দহীন। কেমন অবহেলার ন্যায় বলল, ও আচ্ছা, ছেলে জানে সে কথা? আনহা মাথা দুলিয়ে বলল মৃদু কণ্ঠে, হ্যাঁ জানে, আমাদের 2 বছরের রিলেশন। ফায়াজের চোখ হুট করে লাল দেখালো, চোয়াল শক্ত হয়ে এলো বলে মনে হলো আনহার। সে তাকিয়ে রইল একাধারে। ফায়াজ বলল, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, এর ব্যবস্থা আমি করে নিব। তুমি শুধু আমাকে নিয়ে ভাববে এই মুহূর্ত থেকে, অন্য কেউ না। তোমার মনের আনাচে কানাচে অন্য কারো খেয়াল আসলেও আমি টের পেয়ে যাব। মনে রেখো পাখি, আর তার অবস্থা কেমন হবে তুমি ভাবতেও পারছ না। আনহা ঘাবড়ে গেল বলে মনে হলো, চোখে ভয়ে ফুটল। এ কথা বলে কি ভুল করল তবে? এবার যদি সাদি ভাই বিপদে পড়ে? নিষেধ করেছি না ভাবতে, তাও একই কাজ করছো। ফায়াজের শব্দে ধ্যান ভাঙল। আনহা সোজা হয়ে বসল তখন। সে রিনরিনিয়ে বলল, আই ওয়ান্ট ব্রেকআপ প্লিজ। ফায়াজ চোখ বন্ধ রেখে নির্লিপ্ততা জবাব দিল, ইউ মে ওয়ান্ট ব্রেকআপ, বাট মাই লাভ ডাজন্ট কাম উইথ অ্যান এক্সিট, ইউ নো। ইউ আর মাইন আনু পাকি, অনলি মাইন। উদ্ধৃতি চিহ্ন, একক উদ্ধৃতি চিহ্ন। রেগে গেল আনহা। ভালোভাবে বুঝিয়ে লাভ যেহেতু হচ্ছে না, তাকে অন্য পথে আগাতে হবে। সে কেমন গর্জে উঠে বলল, আপনি শুনতে পাচ্ছেন না আমি কি বলছি? আমি আপনাকে ভালোবাসি না, তাও কি আপনি আমার ওপর জোর খাটাবেন নাকি? আজব মানুষ তো। আপনি আমাকে জোর করতে পারেন না যেখানে আমার সম্মতি নেই। বলেছি আমার ভুল হয়েছে, ক্ষমা চাচ্ছি। ফায়াজ হঠাৎ রেগে গেল, তার চোখ লাল হয়ে উঠল কেমন। এতক্ষণ যাবৎ যথেষ্ট শান্ত ছিল স্বভাবত, যা সে কখনো নয়। একটা পুচকে মেয়ের জন্য নিজের হাব ভাব সব বদলে নিয়েছে সে। মেয়েটা ভয় পাবে ভেবেই তার সামনে নিজেকে সামলে রেখেছিল, কিন্তু আনহার বারবার ছেড়ে যাওয়ার শব্দটা উচ্চারণ করতেই সে এক প্রকার পুষে উঠল, যেন শীতের সাথে চেপে ধরল তাকে। ঘাবড়ে গেল আনহা। সমস্ত দম্ভ ফুটো বেলুনের মতো চুপসে গেল, ভীত চোখে চেয়ে রইল। ফায়াজ কেমন হুঙ্কার ছুড়ল, যার আওয়াজে ড্রাইভারও বোধহয় ভয় পেয়ে গেল। সে গাড়ির গতি কমিয়ে দিল। আর একবার কথা উচ্চারণ করলে আমি নিজেকে সামলে রাখতে পারবো না। প্লিজ পাখি, এটাই শেষ, আর বলো না। আমি চাই না তোমাকে ভয় দেখাতে। আমাকে বাধ্য করো না, আমি মোটেই ভালো মানুষ নই। তুমি ধরা দিয়েছ আমার কাছে, আর তোমার ছাড় নেই, ট্রাস্ট মি। আরেকবার উচ্চারণ করলে তৃতীয়বার বলার সেই সুযোগটা পাবে না, সাবধান। বলেই আনহাকে ছেড়ে আগের মতো বসল। লম্বা শ্বাস নিয়ে সে নিজেকে স্বাভাবিক করতে চাইল। আনহা ভয়ে যান যায় যায় অবস্থা। স্বভাব তো সে মোটেই দুর্বল মেয়ে না, ভীষণ চঞ্চল আর একরোখা। বাড়িতে সকলকে নিজের কথায় নাচিয়ে ছাড়ে যে মেয়ে, আজ কেমন ভীতুর মতো গুটিয়ে গিয়েছে। গলায় খরা নেমেছে, যেন একটা শব্দ উচ্চারণ করতেও 1000 বার যুদ্ধ করতে হচ্ছে। বাকি পথ একটা শব্দও উচ্চারণ হলো না কারো মুখ থেকে। আনহা হাল ছেড়ে বসে রইল এক কোণে গুজে। থামল কিছুক্ষণের মাঝে গাড়ি। তাদের পেছনেই আরও একটি গাড়ি এসে থামল। তার থেকে নেমে এলো দুজন লোক। তারা দৌড়ে এসে আগে ফারাজের দরজা খুলে দিল। সে নেমেই অপর পাশে এসে আনহার দরজাটা খুলে দিয়ে হাসি টেনে বলল, এসে গিয়েছি আমরা, নেমে এসো। আনহা নামল, তবে তার ইন্দ্রিয়রা তখনই টনক নড়ল যখন দেখল সে ইনজেক্ট নিজের বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে। চোখ বড়, মুখ হাত। আর লোকটা তার বাড়িও চেনে, তবে কি এতদিন ফায়াজ কেবলই তার মিথ্যে খেলায় সঙ্গ দিয়ে এসেছে? লোকটা আসলে সব জানত, সে কে, কোথায় থাকে সব। তবে কি বোকা সে লোকটাকে নয়, লোকটা তাকে বানিয়ে এসেছিল। আনহাকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে ফায়াজ বলল, ভাবনা চিন্তা করার জন্য অনেক সময় আছে, এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর মাত্র কয়েক দিনের মেহমান তুমি, পরিবারের সাথে কাটিয়ে নাও। এরপর এ বাড়ির চেহারাও দেখার সুযোগ হবে না। লাভ ইউ জান, আসি এখন। মাদকতা মেশানো কণ্ঠ গায়ে রিরি করে উঠল আনহার ফায়াজের বলা বাক্যে। সে অদ্ভুতভাবে তাকালো। ফায়াজ কথাটা বলে থামল না, আর উঠে বসল গাড়িতে। আর চোখের পলকে তা কেমন হাওয়ার সাথে মিশে গেল বলে মনে হলো আনহার। চলবে।